বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার সৃষ্টি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্ভাব্য সিলেট সফর। দলীয় সূত্রে জানা গেছে, আগামী ২২ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার তিনি সিলেটে আসতে পারেন। যদিও সফরটি এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, তবে সম্ভাব্য এই আগমনকে কেন্দ্র করে সিলেট বিভাগ জুড়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ, আলোচনা ও প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে। দীর্ঘ রাজনৈতিক অচলাবস্থার প্রেক্ষাপটে তারেক রহমানের এই সম্ভাব্য সফরকে বিএনপির জন্য একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা হিসাবে দেখা হচ্ছে। দলীয় নেতারা মনে করছেন, এই সফর সিলেট অঞ্চলে বিএনপির সাংগঠনিক শক্তি পুনরুজ্জীবিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সিলেট কেন গুরুত্বপূর্ণ? রাজনৈতিক বিশ্লেষকদের মতে সিলেট শুধু একটি ভৌগোলিক অঞ্চল নয়, বরং বাংলাদেশের রাজনীতিতে এটি একটি ঐতিহাসিক ও কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকা। স্বাধীনতা পরবর্তী রাজনীতিতে সিলেট বহুবার জাতীয় রাজনীতির গতিপথ নির্ধারণে প্রভাব রেখেছে। প্রবাসী অধ্যুষিত এই অঞ্চল বিএনপির জন্য দীর্ঘদিন ধরেই একটি শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত। বিএনপির শীর্ষ নেতাদের ভাষ্য অনুযায়ী সিলেটের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে দলের কেন্দ্রীয় নেতৃত্বের সরাসরি দিক নির্দেশনার অপেক্ষায় ছিলেন। তারেক রহমানের সম্ভাব্য উপস্থিতি সেই প্রত্যাশাকে নতুন মাত্রা দিতে পারে। সফরের সম্ভাব্য কর্মসূচি। দলীয় সূত্র জানায়, সফরটি বাস্তবায়িত হলে তারেক রহমান সিলেটের শীর্ষ নেতাদের সঙ্গে পৃথক বৈঠক করতে পারেন। পাশাপাশি তিনি বিভাগীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে একটি দিক নির্দেশনামূলক বক্তব্য দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। সূত্রগুলো বলছে, সফরের মূল উদ্দেশ্য হতে পারে দলের সাংগঠনিক অবস্থা পর্যালোচনা, তৃণমূল পর্যায়ের সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে অবহিত হওয়া, আসন্ন রাজনৈতিক কর্মসূচি সম্পর্কে স্পষ্ট বার্তা দেওয়া, তরুণ ও নতুন নেতৃত্বকে সামনে আনার কৌশল নির্ধারণ। যদিও এখনও কর্মসূচির বিস্তারিত প্রকাশ করা হয়নি, তবে দলীয় পর্যায়ে প্রস্তুতিমূলক আলোচনা চলছে বলে জানা গেছে। নেতাকর্মীদের মধ্যে উৎসাহ। সিলেট মহানগর ও জেলা বিএনপির একাধিক নেতা জানান, তারেক রহমানের সম্ভাব্য সফরের খবরে নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। তারা মনে করছেন, দীর্ঘদিন পর কেন্দ্রীয় নেতৃত্বের সরাসরি উপস্থিতি দলীয় কার্যক্রমে নতুন প্রাণ সঞ্চার করবে। একজন স্থানীয় নেতা বলেন, সিলেট সবসময়ই বিএনপির জন্য গুরুত্বপূর্ণ ছিল। তারেক রহমানের আগমন হলে নেতাকর্মীদের মনোবল বহুগুণে বেড়ে যাবে। জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে সফরের তাৎপর্য। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তারেক রহমানের যে কোনো সরাসরি কর্মসূচি বিশেষ গুরুত্ব বহন করে। বিএনপির নেতারা মনে করছেন, তিনি এখন কেবল একটি দলের নেতা হিসাবে নয়, বরং একটি বিকল্প রাজনৈতিক নেতৃত্বের প্রতীক হিসাবে নিজেকে উপস্থাপন করছেন। তার বক্তব্য ও দিক নির্দেশনায় বারবার উঠে এসেছে নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন, গণতন্ত্র প্রতিষ্ঠা, মানুষের ভোটাধিকার নিশ্চিতকরণ, জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা। এই প্রেক্ষাপটে সিলেট সফর তার রাজনৈতিক অবস্থান আরও স্পষ্ট করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। অর্থনীতি ও জনজীবনের প্রসঙ্গ। দলীয় সূত্র জানায়, সফরকালে তারেক রহমান দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলতে পারেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কর্মসংস্থানের সংকট, মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের চাপ, এসব বিষয় তার বক্তব্যে গুরুত্ব পেতে পারে। বিএনপির নীতি নির্ধারকরা বলছেন, জনগণের দৈনন্দিন সমস্যার রাজনীতির কেন্দ্রবিন্দুতে আনা এখন সময়ের দাবি, এবং তারেক রহমান সেই দিকেই জোর দিচ্ছেন। তরুণদের প্রতিবার্তা। তারেক রহমানের রাজনৈতিক কৌশলের অন্যতম দিক হচ্ছে তরুণ সমাজকে সম্পৃক্ত করা। সিলেট অঞ্চলে শিক্ষিত তরুণদের সংখ্যা তুলনামূলক বেশি হওয়ায় এই সফর তরুণদের উদ্দেশ্যে বিশেষ বার্তা বহন করতে পারে। দলীয় সূত্র মতে, তিনি তরুণদের রাজনীতিতে অংশগ্রহণ, প্রযুক্তি নির্ভর দক্ষতা এবং কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে স্পষ্ট দিক নির্দেশনা দিতে পারেন। নিরাপত্তা ও প্রস্তুতি। সম্ভাব্য সফরকে কেন্দ্র করে দলীয় পর্যায়ে শৃঙ্খলা ও শান্তিপূর্ণ কর্মসূচির ওপর জোর দেওয়া হচ্ছে। নেতারা বলছেন, কোনো ধরনের বিশৃঙ্খলা বা উস্কানোমূলক কর্মকাণ্ড এড়িয়ে চলার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রশাসনিক পর্যায়েও বিষয়টি নজরে রাখা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকদের মতামত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তারেক রহমানের সিলেট সফর বাস্তবায়িত হলে এটি বিএনপির জন্য একটি মনস্তাত্ত্বিক ও সাংগঠনিক সাফল্য হিসাবে বিবেচিত হবে। বিশেষ করে তৃণমূল পর্যায়ে দলের অবস্থান সুসংহত করতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাদের মতে, এই সফরের মাধ্যমে তারেক রহমান আগামী দিনের রাজনৈতিক কৌশল সম্পর্কে একটি স্পষ্ট বার্তা দিতে চাইছেন।
অপেক্ষা আনুষ্ঠানিক ঘোষণার। যদিও সফরটি এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, তবে বিএনপির দায়িত্বশীল সূত্র জানায় সবকিছু চূড়ান্ত হলে দ্রুতই বিস্তারিত কর্মসূচি প্রকাশ করা হবে। সব মিলিয়ে ২২ জানুয়ারি সিলেটে তারেক রহমানের সম্ভাব্য আগমন দেশের রাজনীতিতে একটি আলোচিত ঘটনা হয়ে উঠতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।